প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 বর্ষের এসসি 201 এই পেজের বায়োলজিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। একের দাগের 1 নম্বর কোশ্চেন রয়েছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের বিস্তৃতির রূপটি হলো। এখানে অপশান হবে এ 3+2+3। পরে 2-এর দাগের কোশ্চেন রয়েছে, কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়? এখানে অপশান হবে ডি এলএইচ অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। এটি ডিম্বতলী থেকে ডিম্বাণু নিঃসরণ ঘটাতে সহায়তা করে। পরে 3-এর দাগের কোশ্চেন রয়েছে, গর্ভনিরোধক বড়ির একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো। এটা অপশান হবে সি প্রোজেস্টেরন। 4 নম্বর কোশ্চেন রয়েছে, X0 ক্রোমোজোম সম্পন্ন ব্যক্তি কোন রোগে ভুগছেন? এটি হবে এ অপশান টার্নার সিনড্রোম। 5 নম্বর কোশ্চেন রয়েছে, প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডন হলো। এখানে অপশান হবে সি AUG অর্থাৎ AUG যেটা মিথিওনিনকে কোড করে। পরে 6 নম্বর কোশ্চেন রয়েছে, সরীসৃপের স্বর্ণযুগ হলো। এখানে অপশান হবে এ মেসোজোইক। পরের কোশ্চেন 7 নম্বর রয়েছে, নিচের কোন প্রাণীটি সর্বপ্রথম সোজা হয়ে দাঁড়াতে পারত? তো এখানে অ্যান্সার হবে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস, ইরেক্ট কথাটাই এসছে ইরেক্ট মানে সোজা হয়ে দাঁড়ানো। তো এরাই প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারতো। তো এখানে অপশান অনুযায়ী অপশান হবে বি জাভা মানব। 8 নম্বর কোশ্চেন রয়েছে, অ্যালার্জির দরুন ইমিউনোগ্লোবিউলিন অত্যাধিক হারে বৃদ্ধি পায়। এর হবে অপশান ডি IgE। পরের কোশ্চেন রয়েছে 9 নম্বর, পোলট্রির ভাইরাস গঠিত একটি রোগ হলো। এখানে অপশান হবে অপশান সি নিউ ক্যাসল ডিজিজ। 10 নম্বর কোশ্চেন রয়েছে, উদ্ভিদ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোন ব্যাকটেরিয়া সাধারণত ব্যবহার করা হয়? উদ্ভিদ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোন ব্যাকটেরিয়া সাধারণত ব্যবহার করা হয়? এখানে অপশান হবে এ অ্যাগ্রোব্যাকটেরিয়াম। কারণ এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স নামক এই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড রয়েছে সেই TI প্লাজমিডকে ভেক্টর রূপে ব্যবহার করা হয়। তারপরে 11 নম্বর কোশ্চেন রয়েছে, ডিএনএর মলিকিউলার সিজার হলো। মলিকিউলার সিজার অর্থাৎ আণবিক কাঁচি। এখানে অপশান হবে বি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। 12 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতবর্ষে কোন ন্যাশনাল পার্কটি সর্বপ্রথম স্থাপিত হয়? এখানে অপশান হবে বি করবেট। 13 নম্বর কোশ্চেন রয়েছে, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়? এটা অপশান হবে সি ইতাই। মিনামাটা হলে পারদ, ডিসলেক্সিয়া হলে হতো সীসা। তারপরে 14 নম্বর কোশ্চেন রয়েছে, রেড ডাটা বুক কারা তৈরি করে? এখানে অপশান হবে এ IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এরপরে এসিকিউ কোশ্চেন রয়েছে, 2-এর দাগের 1 নম্বর এসিকিউ রয়েছে, ক্লিস্টোগ্যামি কি? ক্লিস্টোগ্যামি একটা স্বপরাগযোগের কৌশল। এখানে গাছের ফুলগুলি বদ্ধ প্রকৃতির হয়, অর্থাৎ পুরোপুরিভাবে উন্মুক্ত হয় না, বদ্ধ অবস্থায় থাকে। ফলে পরাগধানী বিদীর্ণ হলে পরাগ রেণুগুলি স্বাভাবিকভাবে ওই ফুলের গর্ভমুণ্ডেই পতিত হয়, ফলে পরাগযোগ ঘটে, স্বপরাগযোগ ঘটে। এই ঘটনাটাকে আমরা বলছি ক্লিস্টোগ্যামি বা অনুমিলন। এটা দোপাটি, কানসিরা প্রভৃতি গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পরের কোশ্চেন 2-এর দাগের 1-এর অথবা রয়েছে, সিফিলিস সৃষ্টিকারী প্যাথোজেনের নাম লেখো। এখানে অ্যান্সার হবে ট্রিপোনিমা প্যালিডাম। পরের 2 নম্বর কোশ্চেন রয়েছে, পিলিওট্রপি কি? যখন একটি জিন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশ করে সেই ঘটনাটাকে পিলিওট্রপি বলা হয়। পরের কোশ্চেন রয়েছে 3-এর দাগে, প্রোপোলিস কি? প্রোপোলিস হলো এক ধরনের রজন বিশেষ যা মৌচাকের ফাটল মেরামতি করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, মৌমাছিরা মৌচাকের ফাটল মেরামতি করতে ব্যবহার করে। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন রয়েছে, মাইক্রোক্লাইমেট কি? মাইক্রোক্লাইমেট কোনো জীবের
চারিপাশের অর্থাৎ স্বল্প পরিসর অঞ্চলের জলবায়ু যা ওই ভৌগোলিক অঞ্চলের জলবায়ু থেকে অনেকটাই আলাদা তাকে মাইক্রোক্লাইমেট বলে। পরের 4 দাগের অথবার কোশ্চেন রয়েছে, ধোঁয়াশা কাকে বলে? ঠিক আছে, এটা কী হবে না, কলকারখানা থেকে নির্গত নানান রাসায়নিক বাষ্প ও ধোঁয়ার সাথে কুয়াশা মিশে গিয়ে ভারী ও কালো হয়ে যখন ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে আমরা বলছি ধোঁয়াশা। অর্থাৎ ধোঁয়াশা স্বাভাবিক অর্থ হচ্ছে ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ, অর্থাৎ সেই ধোঁয়ার মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বাষ্প বা রাসায়নিক ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করো।